এই যে এত সুন্দর বিছানার চাদরটা দেখছো, এটা কিন্তু আমি সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কাদির কাছ থেকে আমি এটা অর্ডার করে নিয়েছি। তোমরা তো সকলেই জানবে রিয়াঙ্কাদি কিন্তু এখন এসব বেডশিট তারপরে শাড়ি এসব অর্ডার নিচ্ছে আর সেটা কিন্তু সেল করছে। তো আমি একটা পোস্ট দেখে, কমিউনিটি পোস্ট থেকে রিয়াঙ্কাদির কাছ থেকে এটা অর্ডার দিই। তো সেটা কেমন এসেছে সেটা তো দেখতেই পাচ্ছ, এটার কোয়ালিটি কেমন সেটা আমি তোমাদেরকে বলতে চাই। তার সাথে বলতে চাই যে কীভাবে তোমরা এটাকে অর্ডার করবে। তো প্রথমেই আমি দিদির পোস্টটা দেখে, দিদির একটা নাম্বার দেওয়া ছিল, সেখানে দিদিকে মেসেজ করি যে আমি একটা নিতে চাই। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু ডিটেলস দেওয়া আছে আমাদের। ডিটেলস বলতে এখানে দেওয়া রয়েছে ফোন নাম্বার এসবে আর কি। তো আর দেখতে পাচ্ছ আর ফ্রম সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা, আর এগুলো কিন্তু ডেলিভারি বয়ের নাম্বার। তো তারপরে তোমাদেরকে এই যে প্যাকেজিংটা এটা ছিল, এটা আমার বড়মশাই খুলে ফেলেছে, আর মানে ও খুলে দেখেছিল আর কি। তো তোমাদেরকে আমি যখন প্রথম এটা ওপেন করি তখন আমারও কেমন জানি একটা লাগছিল। তারপরে যখন আমি বিছানার মধ্যে এটাকে পাতালাম তারপরে বুঝতে পারলাম না ঠিকঠাক রয়েছে আর কি। যখন সাদা প্রিন্টটা দেখেছিলাম একটুখানি ঘাবড়ে গেছিলাম যে আমি তো এটা অর্ডার করিনি। তো তারপরে যখন পুরোটা আমি ওপেন করি তারপর বুঝতে পারলাম যে কেমন কি। তো প্রথমেই আমি যেটা বুঝতে পারলাম একদম পিওর সুতি, কিন্তু কাপড়টা একদম পিওর সুতি, কোনো রকম কোনো কিছু মিক্সড নেই। তো এখানে একটা বেডশিট, সাথে কিন্তু রয়েছে একটা পাশ বালিশ। তো পাশ বালিশটা আমি প্রথমে এভাবে খুলতে ভাবছি এত সরু পাশ বালিশটা, তারপরে দেখছি না এখানে ডবল ফোল্ড করা রয়েছে। তো সেটাকে ওপেন করতে বুঝতে পারলাম ঠিকই রয়েছে, কিন্তু জানোই তো আমাদের পাশ বালিশটা তুলনায় অনেকটাই বড়, সেই জন্য কিন্তু ঠিকঠাক মাপের হয় না। যে কোনো মানে কেনা বালিশের কভার আর কি এটার মধ্যে হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু যে বালিশ হয়, পন্সের বালিশ বলো বা এমনি বালিশ বলো, একদম বালিশের মাপে কিন্তু একদম পারফেক্ট মাপের একটা চাদর। আর সত্যি বলতে সব কিছু কিন্তু ছিল একদম পিওর, আর বেশ সুন্দর কাপড়গুলোও ছিল। তো মানে একদম পিওর সুতি, আর এই প্রিন্টটা আমার বেশি ভালো লেগেছিলো, সেই জন্য আমি কিন্তু এই প্রিন্টটাই এটাই অর্ডার করেছি। তো প্রথমে আমি যেটা বললাম যে রিয়াঙ্কাদির কাছ থেকে কিন্তু আমি প্রথমে রিয়াঙ্কাদিকে মেসেজ করি, তারপর রিয়াঙ্কাদিকে বলি যে নিতে চাই কীভাবে কি করব। তো রিয়াঙ্কাদি আমাকে সব জানিয়ে দেয় মেসেজের মাধ্যমে যে কিভাবে কি করতে হবে। তারপরে আমি আমার অ্যাড্রেস দিই, সেখানে রিয়াঙ্কাদি আমাকে একটা কিউআর কোড পাঠায়, কিউআর স্ক্যান আর কি। তো সেটা পাঠায়, তো সেটাতে আমি পেমেন্টটা আগে করি, তারপরেই কিন্তু অর্ডারটা আমার কনফার্ম হয়। তো টাকাটা পেমেন্ট করার পর দিদি আমার অর্ডারটা নেয় এবং পার্সেলটা তৈরি করে তারপর আমাকে সুন্দর করে পাঠিয়ে দিয়েছে। আর এটা কিন্তু একদম খাটের মাপের, 6x7 খাটের মাপের, অনেকটাই বড়, একদম খাটের মাপের। আমি যখন বিছানায় মানে আমাদের চৌকিতে যখন বিছানার চাদরটা পেতে নিলাম, তারপর আমি রিভিউ দেওয়ার জন্য রিয়াঙ্কাদিকে কিন্তু পাঠিয়েছিলাম এই চাদরের ইয়েটা। তো রিয়াঙ্কাদি দেখে বলছে তোমার কি সিঙ্গেল কাট, অনেকটাই সরু লাগছে। আসলে ফোনটা লম্বা করে তুলেছিলাম তো সেই জন্য অনেকটাই সরু লাগছিলো, আমিও ফোনের মধ্যে দেখলাম। তারপর আবার রিয়াঙ্কাদিকে সুন্দর করে একটা ছবি তুলে পাঠায়। তো আমার চৌকির মাপ ওই মানে যেটাকে বলে 4x6 আর কি। তো সেখানে কিন্তু 6x7 অনেকটা গিয়ে, সেই জন্য এই সাইডের লেন্থটাকে কিন্তু অনেকটাই গুজে রাখতে হয়, কিন্তু চওড়াতে কিন্তু 6 সাইজে রয়েছে এই সাইডটাতে, লম্বাতে আর কি। তো এই যে নিচে এই বিছানার চাদরটা পাতা ছিল সাদা বিছানার চাদরের জন্য, আগের বিছানার চাদরটা যে ছিল সেটা তো সাদা, তোমরা সকলেই জানো যে এই বিছানার চাদরটা তুললাম আর কি। তো সেটার জন্য এটা পাতানো ছিল, আর এটাও যেহেতু একটুখানি সাদার মধ্যেই রয়েছে, দেখো সাদা আর পিঙ্ক কিন্তু একই রকম সাইজে রয়েছে, তার থেকে বলতে পারো যে পিঙ্কের থেকে সাদার কিন্তু কাজটা একটুখানি বেশিই করা রয়েছে। তো অর্ডারে একটুখানি ছোট ছোট মনে হচ্ছিলো, আর কালারটা একটুখানি বেশি ডিপ মনে হচ্ছিলো। সেটা মানে যেরকম কালার দেখছো এখন ঠিক এইরকমই এসেছে, এর থেকে একটুখানি ডার্ক এসেছে আর কি। ক্যামেরায় খুবই হালকা লাগছে, যখন পাশ থেকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে। তো প্রথমে আমি যখন একটুখানি খুলি তখন মনটা একটুখানি আপসেট হয়েছিল যে কালারটা তো বেশ ডিপ আমি অর্ডার দিয়েছিলাম, আসলে অনলাইন প্রোডাক্ট তো এরকমই, তাই না, ছবি দেখে নিলে এরকমই পেতে হবে। আর তার থেকে বড় কথা সুতির চাদর মানে যেটা পিওর সুতি সেটা কিন্তু একদম কখনোই কিন্তু ডিপ কালার হয় না, একদম একটুখানি হালকার মধ্যে দিয়ে এই কালারটা হয়। তোমরা দোকান থেকে কেনো আর যেখান থেকেই কেনো, আর পিওর যদি সুতি নিতে চাও
তাহলে হয়তো খুব দাম দিয়ে নিতে হবে, আর না হলে নর্মাল দামের মধ্যে নিলে কিন্তু একদম এরকম মানে খুব একটা ডিপ আসবে না। আর আমার এই সুতির চাদর সাথে দুটো বালিশের কভার সাথে পাশ বালিশের কভারটা কিন্তু 499 টাকা পড়েছে রিয়াঙ্কাদির কাছ থেকে নিতে। তো এই যে দেখছো, আজকে হলো বুধবার আমি বাড়ি ছিলাম না, পার্সেলটা রিসিভ করেছি আমি সোমবারে সন্ধ্যাবেলা। তো রিয়াঙ্কাদিকে জানানো হয়নি, যেহেতু আমি বাবার বাড়িতে ছিলাম। তো রিয়াঙ্কাদি বলছে তোমার কাছে গেল তুমি তবুও জানালে না। আসলে আমি ভেবেছিলাম একদম এইভাবে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তারপর রিয়াঙ্কাদিকে একটা সুন্দর রিভিউ দেবো। তো সত্যি বলতে অনেক দিন ধরেই ভাবছিলাম যে কারো কাছ থেকে একটা কিছু নেব, হয় প্রিয়াদির কাছ থেকে, না হয় কারো কাছ থেকে আরেকটা নেব আর কি। সবাই তো এখন অনলাইন বিজনেসটা ওপেন করেছে, তোমরা সকলেই জানবে, সবাই এসব করছে এখন। মানে যারা একটুখানি বড় পজিশনে চলে গেছে তারা সবাই কিন্তু এখন এগুলো করছে, কারণ আমরা যেহেতু তাদের ভিডিও দেখি, তাদের কাছ থেকে জিনিস পাওয়া আমাদের কিন্তু অনেকটাই আনন্দের। তো সেই জন্যে আমি রিয়াঙ্কাদের মানে পোস্ট সবারই ভালো লাগে, কিন্তু আমার মনে হলো যে চাদরটা বেশ দামের মধ্যে রয়েছে, সেই জন্য কিন্তু আমি এটা অর্ডার করে নিয়েছিলাম। আর ওই যে তোমাদেরকে বললাম, আমি কিন্তু একদম বালিশের কভারগুলো একদম মাপের পেয়েছি, আমার বেশ সুন্দর লেগেছে, একদম মাপের। মানে কেনা বালিশ হলে একদম মাপের, আর বানানো হলে একটুখানি ছোটো বড়ো হতে পারে, কারণ হাতে বানানো বালিশ কিন্তু পারফেক্ট হয় না। তো সেই জন্য, আর এগুলো যেহেতু কেনা বালিশ, এগুলো একদম মাপ দিয়ে করা, মানে মাপ দিয়ে না করলে তাহলে কিন্তু একটুখানি অসুবিধা হবে। তো দেখো আমি কিন্তু একদম সুন্দর করে নিয়েছি। আর পাশ বালিশটা একটুখানি যদি ছোটো হতো তাহলে কিন্তু আরও ভালো লাগতো। আর ঘরে যেহেতু আলোটা একটুখানি কম, সেই জন্য কিন্তু মানে বিছানার চাদর বলো, তারপরে জামার কালার বলো, সব কিছু একটুখানি ফিকে লাগে। আসলে ঘরের মধ্যে লাইটের ইয়েটা অনেকটাই কম, তো সেই জন্য। তো আমি গল্প করতে করতে তোমাদেরকে কিন্তু সবটাই বলে দিলাম তোমরা কিভাবে কেমন করে অর্ডার করবে। আর আমি প্রথমে যখন অর্ডার করি তখন কিন্তু রিয়াঙ্কাদির কাছ থেকে শুনে নিয়েছিলাম যে পিওর সুতি হবে কি না। তো রিয়াঙ্কাদি বলেছিল যে কোনো রকম ভয় নেই, একদম পিওর সুতি হবে, 6x7 খাটের হবে। আমার লম্বার সাথে নেই, আমারও কথা হলো যে একদম পিওর সুতির হতে হবে আর কি, কারণ সুতি না হলে ভালো লাগে না। আর সত্যি বলতে কাপড়টা বেশ ভালো ছিল, সফট ছিল, আর মানে সুতি একদম পিওর সুতি, কোনো রকম এটার মধ্যে কিন্তু কোনো কিছু মেশানো নেই, আমি যতটা দেখে বুঝলাম আর কি। তো কালারটা কিন্তু অনেকটাই ফিকে লাগছে, মানে এতটাও আসেনি। আর এখন যে কালারটা দেখছো এরকম কালার এসছে, একদম পারফেক্ট এইরকম। তো একটুখানি ডার্ক করে দিলাম, কারণ চাদরের কালারটা তোমরা একদমই বুঝতে পারছিলে না, আমি একটুখানি ডার্ক করে দিলাম আর কি তোমাদেরকে বোঝানোর জন্য। এখন যে এরকম কালারটা দেখছো সেম কিন্তু ওই রকম এসেছে। তো তোমরা যদি কেউ নিতে চাও রিয়াঙ্কাদির পোস্ট দেখে কিন্তু রিয়াঙ্কাদিকে মেসেজ করতে পারো, কারণ রিয়াঙ্কাদি যেই নাম্বারটা দিয়েছে সেই নাম্বারে একমাত্র শুধু মেসেজই করা যায় আর কি। তো সেইটা দিয়ে নিয়েছি। আর এখন আমি যে বিছানার চাদরগুলোকে তুললাম সেটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি। দেখি কালকে আবার ননদের বাড়িতে যাওয়ার রয়েছে, তো কালকে হয়তো কাচতে পারবো না, তার উপরে আবার কালকে বৃহস্পতিবার রয়েছে, তো সেই জন্য হয়তো সেদিন করা হবে না আর কি। তো এখন দেখো আমি এগুলোকে বালিশের কভারগুলোকেও কিন্তু খুলিনি, ভাবছি এমনি রোদে দেবো। আর হাতে করা বালিশ তো, আর কি বলে শিমুল তুলোর বালিশ, তো সেগুলোর বীজগুলো থাকে। এখন যদি আমি এটাকে খুলি ঘরের মধ্যে পুরো ঘরে হয়ে যাবে। তো ভাবছি যখন বালিশগুলোকে খুলে রোদে দেবো তখনই সেদিন আর কি কেচে নেব। আর এদিকে বাবার বাড়িতে গেছিলাম, সেই দুটো জামা প্যান্ট কাচতে রয়েছে, আর বড়মশাইয়ের একটা জামা, দুটো জামা দুটো প্যান্ট রয়েছে। তো ওকে আগে জিজ্ঞেস করতে হবে যে কোনটা ও পরবে, তো তারপরে কিন্তু আমি এটাকে ঠিক করব, মানে গুছিয়ে রাখবো, যে কোনো একটাকে গুছিয়ে রাখবো, দুটো বাইরে রাখা যাবে না, একটাকে গুছিয়ে রাখবো আর একটাকে বাইরে রেখে দেবো, আবার চেঞ্জ করে অন্য একটা ডিউটিতে পড়ে যাওয়ার জন্য রেখে দেবো আর কি। তো রিসেন্ট প্রচুর পরিমাণে গরম পড়েছে, এই পাখাটা সাথে কিন্তু আমি একটা রুমাল সবসময় ব্যাগের মধ্যে ক্যারি করি। আর সবসময় এই ব্যাগ মানে রুমালটা ইউজ না করলে, আর পাখাটা তো এমনি রেখে দিই আর কি। তো এইভাবেই কিন্তু আমি ব্যাগের মধ্যে রেখে দিই, কারণ আমার আবার মনে থাকে না জানো তো, মানে ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ঠিকই, কিন্তু পাখা নেওয়ার কথা বলো, রুমাল নেওয়ার কথা বলো, সেটা কিন্তু আর মনে থাকে না। তো সেই জন্য আমি যেহেতু কালকে যাব, আর এখানে আমার থাইরয়েডের ওষুধটা রয়েছে, আর সাথে কিছু ওষুধ ছিল, আর কিছু আলতু ফালতু জিনিস বলতে বাবার বাড়িতে গেছিলাম ওষুধ নিয়ে, ওষুধ খেয়ে আবার ব্যাগেই রেখেছি। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কালকে।